14 নম্বর অঙ্কটা যায়, যারা বুঝুনি মনোযোগ দাও। 14 নম্বর অঙ্কে কি দেয়া আছে? প্রদত্ত সমীকরণ দ্বয়। সমীকরণ দ্বয় কি কি আছে বলো তো? প্রদত্ত সমীকরণ দ্বয় দেয়া আছে 2x + 3y = 7, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। আরেকটা আছে কত? 6x - 7y = কত? 5, এটাকে দিবা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর। সবাই মনোযোগ দাও। জাকিয়া, এই মনোযোগ দাও। তাহলে এখানে খেয়াল করো, আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানে যাচ্ছি। তাহলে সবার প্রথম কাজ কি? টার্গেট করে নেওয়া। আমি যদি ওয়াইকে টার্গেট করি, এখানে ওয়াইয়ের সহগ কত? 3, এখানে ওয়াইয়ের সহগ কত? 7। একই না ভিন্ন? বলো, ভিন্ন না আলাদা না? তাহলে প্রথম টার্গেট হচ্ছে এই দুই জায়গায় সহগ দুইটাকে কি বানানো? সমান বানানো। কি বানানো? সমান বানানো। তাহলে এটা সমান বানানোর জন্য কি করতে হবে? 1 নম্বরের সহগ দ্বারা 2 নম্বর সমীকরণকে, এবং 2 নম্বরে যে সহগ আছে 7, এটার ধনাত্মক চিহ্ন নিয়ে 1 নম্বর সমীকরণকে তুমি গুণ করে দিবা। তাহলে দুই জায়গায় কি টার্গেটকৃত চলকের সহগটা সমান হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে বলো 1 নম্বরকে কত দ্বারা গুণ করব আমরা? লাবিব বলো, 1 নংকে 2 নম্বরের সহগ আছে কত? 7 না? তাহলে 7 দ্বারা, এবং 2 নংকে কত দ্বারা? 2 নংকে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা। তাহলে দুই জায়গায় কি হবে? সহগ সমান হবে, দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই কি পাবো বলো তো? একটা সমীকরণকে কিছু দ্বারা গুণ করা মানে কি? সমীকরণের প্রত্যেকটা পদকে সেটা দ্বারা গুণ করে দেয়া। বাম পাশেরও প্রত্যেকটা পদের সাথে গুণ হওয়া, ডান পাশেরও কি প্রত্যেকটা পদের সাথে সেটা গুণ হয়ে যাওয়া। তাহলে আমি যদি এই 2কে 7 দ্বারা গুণ করি, কত হবে আব্বু? 7 × 2 = 14 না? তাহলে 14x যোগ 3 × 7 = কত? 21y সমান কি? 7 × 7 = 49। কত? 49। কথা বুঝছো? অনুরূপভাবে আমি এখন 2 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ করেছি? 3 দ্বারা। তাহলে 3 একবার কার সাথে গুণ হবে? 6 এর সাথে। 3 × 6 কত হয়? 18x। তারপরে মাইনাস কি হবে? 3 দ্বারা 7কে গুণ করলে কত? 21y সমান 3 × 5 কত? 15। কত? 15। তাহলে এখন দেখো, টার্গেটকৃত চলকের সহগ কি সমান হয়েছে? হয়েছে সহগ সমান। এখানেও 21 আসছে, এখানেও 21 আসছে, তাই না? তাহলে এই সহগটাকে সমান বানানোর জন্য 2 নম্বরের ওয়াইয়ের সহগ দ্বারা 1 নম্বর সমীকরণকে, আর 1 নম্বরের সহগ দ্বারা কাকে গুণ করবা? 2 নম্বর সমীকরণকে গুণ করবা। এখন যোগ বিয়োগ করার পালা, কারণ অপনয়ন মানে কি? যোগ বিয়োগের মাধ্যমে সমাধান। সহগ সমান করে যোগ বিয়োগ করে কি আমরা সমাধান বানাবো, তাই না? তাহলে আমি যদি এখন 21y এর সামনের চিহ্নগুলো দেখি, এখানে আছে যোগ, এখানে কত? বিয়োগ। একই না আলাদা চিহ্ন? আলাদা চিহ্ন থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে যোগ করলে কি হবে বলো? যোগ করে আমরা কি পাবো? এই 21y আর 21y কি কেটে যাবে। তাহলে 18 আর 14 যোগ করলে কত? 32x সমান কি? এই দুইটা যোগ করলে কত আসে? 64। কত? 64। আমি যদি পরের লাইনে যাই, আমার দরকার x এর মান, তাহলে x কে বাম পাশে রাখবো, আর বাকি সবাইকে কি ডান পাশে নিয়ে চলে যাব। তাহলে x = কত হবে বলো? 64/32। কত? 64/32। তার মানে x এর মান কত বলো এখন? সুতরাং x = কত হবে? x = 2 হয়ে যাবে। কত হবে? x = 2 হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে এখন x এর মান কোথায় বসাবো বলো? x এর মান যদি আমি এখন 1 নম্বর সমীকরণে বসাই দিই, কার মান বের হবে? y এর মান বের হয়ে আসবে না? তাহলে x এর মান এখন বসাই দাও। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে, 1 নং সমীকরণে বসিয়ে পাই, কারণে বসিয়ে পাই কি পাবো? দেখো দেখি সবাই, 1 নং সমীকরণে কি আছে? 2 × 2 প্লাস কত? 3y সমান 7 আছে না? x এর পরিবর্তে এখানে 2 বসাই দিলাম। তা 2 আর x এর মাঝে সম্পর্ক কি? গুণ না?
তা 2 গুণন 2 প্লাস 3y সমান সমান কী হবে 7। আমি যদি পরের লাইনে যাই 2 আর 2 গুণ করলে কত 4 যোগ 3y সমান সমান কী হবে 7, তাই না? আমি যদি পরের লাইনে যাই 3y সমান সমান কী হয় 7 মাইনাস 4 বা y সমান সমান কি 3/3, সুতরাং y ইকাল টু হবে কত 1। অতএব নির্ণেয় সমাধান কি বলো? নির্ণেয় সমাধান হবে x, y ইকাল টু কত 2, 1। আর এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সমাধান। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার কি না? তাহলে এই পদ্ধতির মূল কনসেপ্ট আমাদের এভাবে সমাধান করা। যাও, আরেকটা কত আছে 5x প্লাস 4y সমান সমান 19। আব্বু সবাই বোর্ডে তাকাবে। আমাদের দেয়া আছে এই দুইটা সমীকরণ, আমাকে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে? অপনয়ন পদ্ধতিতে। কোন পদ্ধতি? অপনয়ন। তাহলে আমি টার্গেট করলাম ওয়াইকে। কাকে? ওয়াইকে। তাহলে ওয়াইয়ের সহগ কত 1 নম্বর সমীকরণে? বলো সবাই। 1 নম্বরের সহগ কত? 3। 2 নম্বরের সহগ কত? 4। তাহলে সহগটা সমান বানাতে হবে। সমান বানানোর নিয়ম কি? 2 নম্বরে যে সহগটা থাকবে সেটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করবা, আর 1 নম্বরে যে সহগটা থাকবে সেটা দ্বারা কাকে? 2 নম্বর সমীকরণকে। তাহলে বলো তো 1 নম্বরকে কত দ্বারা গুণ করব? 1 নংকে কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। এবং 2 নংকে কত দ্বারা? 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। 3 দ্বারা গুণ করে পাই। তাহলে কি পাবো দেখো, একটা সমীকরণকে 4 দ্বারা গুণ করতেছো, তাহলে 4 কি হবে? এই 1 নম্বর সমীকরণের প্রত্যেকটা পদের সাথে গুণ হয়ে যাবে। তাহলে একবার প্রথম পদের সাথে গুণ হলো, তাহলে 4 আর 4 গুণ করলে কত? 16x প্লাস 3 আর 4 গুণ করলে কত? 12y সমান সমান 4 15 কত? 60। প্রত্যেকটা পদকে তুমি 4 দ্বারা গুণ করে লিখলা। তারপরে যাবা পরেরটায়, এটাকে কত দ্বারা গুণ করেছি আমরা? 3 দ্বারা। 2 নম্বর সমীকরণকে কত দ্বারা? 3 দ্বারা। তাহলে প্রত্যেকটা পদকে 3 দ্বারা গুণ করো। 3 5 15x প্লাস কত? 12y সমান সমান কত? 3 19 কত? 57। কত? 57। তোদের সবাইকে গুণ করে একবারে লেখাই দিবা, দেখানো দরকার নেই, ডিরেক্ট লিখে দিবা। ওকে, এখন কি যোগ করব না বিয়োগ করব বলো তো? 2 জায়গায় কি ওয়াইয়ের সামনে একই চিহ্ন আছে না? সহগ সমান হয়েছে কিন্তু একই চিহ্ন আছে। একই চিহ্ন থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ। আর আলাদা চিহ্ন থাকলে কি? যোগ। তাহলে এখন কি বিয়োগ করে আমরা কি পাবো বলো তো? বিয়োগ করে, তাহলে বিয়োগ করার নিয়ম কি? নিচের সমীকরণটার প্রত্যেকটা পদের সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাওয়া। যার সামনে যোগ আছে সেটা হয়ে যাবে কি? বিয়োগ। আর যার সামনে বিয়োগ আছে সেটা হয়ে যাবে কি? যোগ। এবং ব্র্যাকেটের ভেতরের চিহ্নটাকে বিয়োগের ক্ষেত্রে তুমি কাউন্ট করবা। তাহলে এখানে বলো 12y থেকে তুমি যদি 12y বিয়োগ করো কেটে যাবে না? তাহলে এখন 16x থেকে কয়টা x বিয়োগ করতেছো? 15টা। কয়টা? 15টা। তাহলে 16 থেকে 15x গেলে কি একটা x থাকে? সমান সমান কি হবে? 60 থেকে 57 গেলে কত? 3। তার মানে x এর মান কত? x এর মান 3। কত? x এর মান 3। কথা বুঝছো? বিয়োগটা বুঝছো সবাই? এখন x এর মান কোথায় বসাবো আব্বু? x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিবা। তাহলে x এর মান সমীকরণ কততে বসাবো? 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো বলো তো? 1 নং সমীকরণে 4 গুণন x এর মান 3 যোগ 3y সমান সমান কত? 15। বা 12 প্লাস 3y সমান সমান কত? 15। বা 3y সমান সমান কি? 15 মাইনাস 12। বা y সমান সমান কি হবে? 3/3। কাটাকাটি করলে কি y এর মান 1 হয়ে যাবে। কত হবে? y ইকাল টু 1। তাহলে অতএব নির্ণেয় সমাধান কি? x, y সমান সমান কি হবে? 3, 1। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? তারপরেরটা যাও।
প্রদত্ত সমীকরণ দ্বয় কি দেওয়া আছে দেখো তো 17 নম্বরে সমীকরণ দ্বয় কি দেওয়া আছে বলো 17 নম্বরে দেওয়া আছে 4x - 3y = -1 আরেকটা আছে 3x - 2y = কত 0 এটাকে দাও 1 নম্বর সমীকরণ আর এটাকে 2 নম্বর সমীকরণ ওকে এখন টার্গেট করো x কে টার্গেট করবা না y কে y কে তাহলে বলো y এর সহগ কত এখানে 3 এখানে কত 2 তাহলে 1 নাম্বারকে কত দ্বারা গুণ করবা 2 নাম্বারের সহগ দ্বারা 2 দ্বারা আর 2 নাম্বারকে কত দ্বারা গুণ করবা 3 দ্বারা তাহলে কত হয় বলো 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব বলো 2 দ্বারা এবং 2 নংকে কত দ্বারা গুণ করব 2 নংকে 3 দ্বারা গুণ করব যে চিহ্নই থাকুক সবসময় ধনাত্মক চিহ্নটা নিবা এখানে সহগ বলতে এক্সাক্ট সহগকে বোঝানো হয় না জাস্ট নাম্বারটাকে বোঝাচ্ছে ওকে তাহলে এখন গুণ করব তাহলে কি পাই বলো তো গুণ করে কত হয় 2 দ্বারা গুণ করলে 4 দুগুণা 8x - 3 দুগুণা 6y = কি -2 আর পরেরটাকে 3 দ্বারা গুণ করলে কত হয় 9x মাইনাস কত বলো তো আব্বু 6y = কত 0 এখন কি যোগ করব না বিয়োগ করব দেখো y এর সামনে কি দুই জায়গায় একই চিহ্ন না আর একই চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় কি করতে হয় বিয়োগ করে তাহলে দেখো বিয়োগ করে পাই বিয়োগ করে কি পাবো দেখো বিয়োগ যদি আমরা করি তাহলে প্রত্যেকটা সামনের চিহ্নটা কি হবে পরিবর্তন হয়ে যাবে না তাহলে এখন কি 6y আর 6y কাটা 8টা x থেকে যদি একটা x যায় আর 9টা x যায় কয়টা x থাকে -একটা x থাকে তাই না সমান কি হয় -2 হয় অতএব x = কি মাইনাস আর মাইনাস কেটে দিলে x = হবে কত 2 কত x এর মান 2 এখন x এর মান আমি যদি যে কোনো সমীকরণে বসাই দেই কার মান আসবে y এর মান বের হয়ে আসবে না তাহলে x এর মান কোথায় বসাবো বলো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই 2 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই বলো তো 2 নং সমীকরণে কি আছে 3 × 2 - 2y = কি হবে 0 বা 6 = কত 2y বা y = কি হবে 6/2 সুতরাং y = হবে 3 y এর মান কত 3 তাহলে অতএব নির্ণয় সমাধান কি x, y = কত 2, 3 কথা বুঝে গেছে কিনা সবার